সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার এই লাইভ ক্লাসে। তো দেখো, এটা হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইসের লেকচার 7 এবং এই লেকচারে আমি তোমাদেরকে যেই টপিকটা পড়াবো সেটা হচ্ছে অ্যাডার সার্কিট। এবং খুবই যদি স্পেসিফিক ভাবে বলতে চাই তাহলে আমি অ্যাডার সার্কিটের মধ্যে যে হাফ অ্যাডার সার্কিট সেটা তোমাদেরকে এই ক্লাসে বিস্তারিত বোঝাবো ইনশাল্লাহ। তো দেখো, তোমরা সংজ্ঞা পেয়ে যাবা অ্যাডার সার্কিটের। কিসের সংজ্ঞা পেয়ে যাবে? অ্যাডার সার্কিটের। এবং এই অ্যাডার সার্কিট আসলে দুইটা ভাগে ভাগ করা হয়, একটাকে হাফ অ্যাডার বলে আর একটাকে ফুল অ্যাডার বলে। তো এই হাফ অ্যাডার নিয়ে স্পষ্ট ধারণা, ফুল অ্যাডার নিয়ে স্পষ্ট ধারণা পেয়ে যাবা, সংজ্ঞা তো পেয়ে যাবাই। আমরা এই ক্লাসে হাফ অ্যাডার বাস্তবায়ন করব। দেখো, এই হাফ অ্যাডার থেকে 4টা কোশ্চেন আসতে পারে। 4টা কোশ্চেন ধরো তোমাকে বললো যে, শুধু বললো হাফ অ্যাডার বাস্তবায়ন করতে, এটার জন্য এক ধরনের সলিউশন। শুধু হাফ অ্যাডার বাস্তবায়ন করতে বলেছে, এটা একটা কোশ্চেন, এটা আলাদা সলিউশন। ধরো বললো মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন করে, এটা আর একটা কোশ্চেন, আলাদা সলিউশন। বললো ন্যান্ড গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন করে, এটা একটা কোশ্চেনের সলিউশন আমরা দেখবো। আরেকটা হচ্ছে কি বলতো, নর গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন। সো এই হচ্ছে মোটামুটি আমাদের ক্লাসের কন্টেন্ট। তাহলে আমি তোমাদেরকে প্রথমে যেটা দেখাচ্ছি, সবাই একটু খেয়াল করে দেখো। অ্যাডার সার্কিট, অ্যাডার সার্কিটের সংজ্ঞা দেখতে চাচ্ছি। দেখো, গত দুইটা ক্লাসে তোমরা যেমন এনকোডার সার্কিট পড়েছিলে, আরেকটা কি ডিকোডার সার্কিট পড়েছিলে না? এনকোডার এবং ডিকোডার যেমন দুইটাই সমবায়ী সার্কিট ছিল, তাদের মতোই আমাদের যে অ্যাডার সার্কিট সেটা এক ধরনের সমবায় ডিজিটাল সার্কিট। সো আমরা অ্যাডার সার্কিটের সংজ্ঞায় ফার্স্ট এইভাবে বলবো যে সমবায় ডিজিটাল সার্কিট যোগ করতে পারে তাকে অ্যাডার সার্কিট বলে। কি বলেছি বলো তো? আমার সাথে সাথে বললো যে সমবায় ডিজিটাল সার্কিট যোগ করতে পারে তাকে কি বলে? অ্যাডার সার্কিট বলে। বুঝছো? দেখো, তাহলে প্রথমে এই সংজ্ঞাটা একটু খেয়াল করে দেখো। কি বলা হয়েছে? বলা হয়েছে যে সমবায়, এখানে ডিজিটাল ওয়ার্ডটা অ্যাড করে দিবা, ডিজিটাল, ঠিক আছে? তাহলে কি বলতো, যে সমবায় ডিজিটাল সার্কিট দিয়ে যোগ করা হয় তাকে কি বলছি আমরা? অ্যাডার সার্কিট। সবাই কি বুঝতে পেরেছো? যে সমবায় ডিজিটাল সার্কিট দিয়ে যোগ করা হয় তাকে কি বলেছি আমরা? অ্যাডার সার্কিট। বুঝতে পেরেছো? নাম থেকেও তো বোঝা যাচ্ছিল অ্যাডার। অ্যাডার নাই, দেখো অ্যাড থেকেই তো অ্যাডার আসছে। তাহলে কি, যেই ডিজিটাল সমবায় সার্কিট কি অ্যাড করতে পারে বা কি বলতো যোগ করতে পারে তাকে কি বলেছি আমরা? অ্যাডার সার্কিট বলেছি। এখন দেখো আমাদের যে অ্যাডার সার্কিট, এটা কিন্তু দুই ধরনের। অ্যাডার সার্কিট কয় ধরনের? দুই ধরনের। একটাকে বলা হয় হাফ অ্যাডার সার্কিট। একটাকে কি বলা হয় বলতো? হাফ অ্যাডার সার্কিট। আরেকটাকে বলা হয় ফুল অ্যাডার সার্কিট। একটা হচ্ছে হাফ অ্যাডার, আরেকটাকে কি বলেছি আমরা? ফুল অ্যাডার। আমি তোমাদেরকে ফার্স্টে একটু হাফ অ্যাডার জিনিসটা কি, ফুল অ্যাডার জিনিসটাকে একটু বোঝানোর চেষ্টা করি। ধরো আমি দুইটা বাইনারি নাম্বার নিলাম আর কি, এটা একটা বাইনারি নাম্বার, এটা হচ্ছে আরেকটা বাইনারি নাম্বার। আচ্ছা, তবে তার আগে আমি তোমাদেরকে একটু বাইনারি যোগটা একটু দেখাতে চাই। অনেকে হয়তো তোমরা বাইনারি যোগ পারো না, তাদের উদ্দেশ্যে আমি একটু বাইনারি যোগ দেখাতে চাই। শোনো, আমাদের বাইনারি যোগ যদি পারতে হয় তাহলে কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে, যদি কখনো দুইটা শূন্য যোগ করতে দেওয়া হয় তখন কি হবে? যদি কখনো প্রথমটা শূন্য পরেরটা 1 যোগ করতে দেওয়া হয় তবে কি হবে? যদি প্রথমটা 1 পরেরটা শূন্য এদেরকে যোগ করতে দেওয়া হয় তাহলে কি হবে? যদি দুইটাই 1 থাকে তবে কি হবে? আর সর্বোচ্চ যেটা হতে পারে 3টা 1 হতে পারে। শোনো, তুমি যখন দুইটা বাইনারি সংখ্যাকে যোগ করবা, তুমি না তখন এই যে এই কেসটা দেখছো না, 3টা 1, এ ব্যতীত আর কোনো কেস কখনোই পাবে না যদি দুইটা বাইনারি সংখ্যার মধ্যে যোগ করো। তো আমি এদেরকে যোগ করে তোমাদেরকে একটু ফলাফল বলতে চাই। আচ্ছা, প্রথমে কেউ ডেসিমেলেই করো যোগ। তুমি তো দশমিক সবাই পারো, দশমিক আমিও পারি, তুমিও পারো। দশমিকে দেখো দুইটাই শূন্য হইলে তো শূন্য, একটা 1 হইলে 1, একটা 1 হইলে কিন্তু 1, তারপরে দেখো দুইটা 1 হইলে 2, 3টা 1 হইলে 3। এটুকু তো বুঝছো, এটা আমি দশমিক যোগ করেছি, তাই না? আমি এই সবগুলা কি দশমিক যোগ করেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। আমি কি করেছি, এই যে 5টা যোগ দেখানো হয়েছে 5টাকেই আমি কি দশমিক যোগ করেছি। কিন্তু আমাদের উদ্দেশ্য আসলে দশমিক যোগ করা ছিল না, বাইনারি যোগ করা ছিল। তো প্রথম 3টা না এমনিতেই বাইনারিতে চলে আসছে, তাই না? প্রথম 3টা দেখো এই যে 0 আর 1ই তো আসছে, কিন্তু
লাস্টের দুইটাতে দেখো, একটাতে 2 এসেছে, আরেকটাকে কি এসেছে বলো তো, 3 এসেছে। তার মানে লাস্টের দুইটা তো বাইনারিতে আসে নাই। এদেরকে আমরা একটু বাইনারিতে লিখতে চাই, এদেরকে আমরা কি করতে চাই, একটু বাইনারিতে লিখতে চাই। তো একটু খেয়াল করে দেখো ভাইয়ারা, এই যে 2 যে দশমিক সংখ্যাটা, এর যদি বাইনারি বের করতে চাও, একটা শর্টকাট মেথড আছে, এটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম শর্টকাট মেথডটা। শর্টকাট মেথডটা এরকম, ধরো তুমি একটা দশমিক সংখ্যা 25, এখানে তো 2, ধরো 2 না, এটা 25, 25-এর যদি বাইনারি বের করতে চাও, তুমি একদম শেষে 1 থেকে শুরু করবে, একদম শেষে কত থেকে শুরু করবে, 1 থেকে। এরপরে দ্বিগুণ করে করে বাড়াবা, প্রথমে কত লিখেছো, 1, 1-এর দ্বিগুণ কত, 2 না, 2, 2-এর দ্বিগুণ কত বলো তো, 4, 4, 4-এর দ্বিগুণ কত, 8 না, 8, 8-এর দ্বিগুণ কত বলো তো, 16, 16-র দ্বিগুণ কত বলো তো, 32, 32-এর দ্বিগুণ কত, 64, দেন 64-র দ্বিগুণ কত, 128। দেখো আমরা এই যে লিখেছি, কিভাবে লিখেছি, একদম শেষে 1 থেকে শুরু করেছি, এরপরে দ্বিগুণ করে করে বাড়িয়েছি, 1-এর দ্বিগুণ 2, তার দ্বিগুণ 4, 8, 16, 64, এভাবে 32, 64, এভাবে দ্বিগুণ করে করে লিখেছি। এখন কথা হচ্ছে, তুমি যদি 25-এর বাইনারি বের করতে চাও, তুমি যদি 25-এর বাইনারি বের করতে চাও, তাহলে এই যে তোমার 128, 64, 32 লাগবে না। তার মানে তুমি ঠিক আছে যে 1 থেকে শুরু করে দ্বিগুণ করে করে বাড়িয়েছো, কিন্তু যার বাইনারি তুমি বের করতে এসেছো তাকে ক্রস করার কোনো প্রয়োজন নেই। তার মানে আমাদের এখানে 25-কে বাইনারির জন্য 128 বা 64 বা 32-এর দরকার নেই, তাহলে এদেরকে হলেই হবে, 16 পর্যন্ত হলেই হবে, কেননা 16-র দ্বিগুণ যে 32, সেটা তো কি 25-এর থেকে বড়। তাহলে দেখো 16 আর 8-এ তো 24 হচ্ছে না, 24 আর 1 লাগে, এই যে 1, তাহলে তুমি যাকে যাকে ব্যবহার করেছো তার নিচে 1 দিয়েছি, যাকে যাকে তুমি ব্যবহার করো নাই তার নিচে আমরা 0 দিয়েছি। তাহলে এই যে নিচে যে 1 0 ওয়ালা যে সংখ্যাটা হয়েছে না, 1 1 0 0 1, এটাই আসলে 25-এর বাইনারি। 25-এর বাইনারি কত বলো তো, 1 1 0 0 1। ধরো তুমি 25 না, তুমি ধরো 43-এর বাইনারি বের করতে এসেছো, 43, 43-এর বাইনারির জন্য সেম ভাবে তুমি 1 থেকে শুরু করবে না, দেখো 1 থেকে 1, দেন 2, দেন 4, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ 16, 16-এর দ্বিগুণ 32, 32-এর দ্বিগুণ 64। তুমি কত থেকে শুরু করেছো, 1 থেকে, এরপরে দ্বিগুণ করে করে বাড়িয়েছো। তো তুমি যে 43-এর বাইনারি বের করতে এসেছো 43, তাহলে বলো তো তোমার কি 64-র কোনো প্রয়োজন আছে, না, 64-র কোনো প্রয়োজন নেই, 32 পর্যন্ত হলেই হবে। এখন দেখো এদের মধ্যে কাকে কাকে যোগ করে 43টা পাওয়া যাচ্ছে, দেখো 32 আর 8, 32 আর 8-এ কত, 40, 40 হয়ে গেছে, আর 3 লাগে, দেখো 2 আর 1 হচ্ছে 3। বুঝতে পেরেছো কিভাবে আমরা 43 বানিয়েছি, 32 আর 8 40, 42 আর 43। যাকে যাকে ব্যবহার করেছো তার নিচে 1, যাকে যাকে ব্যবহার করো নাই তার নিচে 0। তাহলে 1 0 1 0 1 1, এটাই হচ্ছে বাইনারি। কার বাইনারি, 43 এর বাইনারি। এখন তুমি একইভাবে যদি 2 এর বাইনারি বা 3 এর বাইনারি বের করো, দেখো কিভাবে 2 এর বাইনারি বের করবা। 2 এর বাইনারি যদি বের করতে চাও, 2 এর বাইনারি যদি বের করতে চাও, 2 এর বাইনারি, তাহলে তুমি একদম এই দেখো 1 থেকে শুরু করবে, 1, এরপরে 2, তারপর কত, 4, না না 4 তো লাগবে না, 2 এর থেকে বড় হয়ে যাচ্ছে না 4, তাহলে 2 লাগবে, 4 লাগবে না। কাকে কাকে যোগ করে 2 পাওয়া যায়, 2 কে ব্যবহার করে, তাহলে 2 এর নিচে 1, 1 কে ব্যবহার করে না, এর নিচে 0, তাহলে 2 এর বাইনারি আসলে 1 0। বুঝছো, 2 এর বাইনারি 1 0, তুমি ক্যালকুলেটরেও করতে পারো। 3 এর বাইনারিটা একটু বের করে দেখো, 3 এর বাইনারি যদি বের করতে চাও তুমি কি করবে, একদম এখানে 1, তারপরে 2 4 8 এভাবে লিখবা। তো 3 এর জন্য কিন্তু 8ও লাগে না, 4ও লাগে না, এই 2 আর 1 হইলেই হয়, তাহলে এটা 1 এটা 1, তাহলে 3 এর বাইনারি হয়ে গেল কত, 1 1। আশা করি আমি এতক্ষণ যা যা এখানে লিখে দিয়েছি তোমরা সবই বুঝতে পেরেছো। এখন আমাদের কথা যেটা হয়েছে সেটা হচ্ছে, আমরা আসলে এভাবে লিখতে চাই না, আমরা যোগ করে একেবারে সামকারি লিখতে চাই। যেমন দেখো, ধরো তোমাকে আমি যদি এরকম করে 17-র সাথে 26-কে যোগ করতে দিই, তখন তুমি হয়তো বলবা যে 7 আর 6 কত বলো তো, 13 না, বলবা না যে 7 আর 6 হচ্ছে 13। তো তুমি দেখা যায় যে শেষের অঙ্কটাকে এখানে লিখো, আর আগের অঙ্কটাকে বলো ক্যারি, সেটা এখানে যুক্ত করে দাও। এরকমই তো ঘটনা ঘটে, তাই না? তুমি যখন 17-র সাথে 26-কে যোগ করবা, তো এখানে প্রথমে কি 7 আর 6-এর যে যোগফল, 7 আর 6-এর যোগফল 13। তো তুমি দেখা যায় যে এই 13-র 3-কে কি, 13 3-কে এখানে লিখো, আর 1-কে কি বলো, আগের অঙ্কে যুক্ত করে দাও। কিন্তু তোমার যদি এমন থাকতো, ধরো তোমাকে একটা সংখ্যা দিয়েছি 12 আর একটা সংখ্যা দিয়েছি ধরো 23, তখন যোগ করে কি করবা, তখন যোগ করে তুমি কি করবা,
2 আর 3 কে যোগ করবা, 2 আর 3, দেখো 2 আর 3 কে যোগ করে কি 5 হবে না? তুমি কিন্তু বলবা 2 আর 3 এ 5, কি বলবো বলো তো? তুমি বলবা 2 আর 3 এ কি, তুমি বলবা 2 আর 3 এ 5, তাই না? এই 5 কে এখানে লিখবে এবং বলবা হাতে কত, শূন্য। হাতে শূন্য বলবা না, হাতে তো কিছু নাই। সেরকম করে দেখো প্রথম তিনটা কেসে আমাদের এই পাশে আমরা যেটাকে নিচে লিখি ওটাকে সাম বলে, যেটা আমাদের হাতে থাকে সেটাকে কি বলে বলতো? ক্যারি বলে। যেটা আমাদের নিচে লিখি ওটাকে কি বলে বলতো? সাম। আর যেটা আমাদের হাতে থাকে সেটাকে কি বলে বলতো? ক্যারি। তাহলে যখন দুইটাই শূন্যকে যোগ করেছো দেখো তখন কি সামও শূন্য ক্যারিও শূন্য, কেননা হাতে কিছু নাই। দশমিকেও তো এমনই হয়, যখন দশমিকে 20-এর সাথে তুমি 10কে যোগ করো কি করো বলো তো? বলো না শূন্য শূন্য শূন্য, হাতে কিছু নাই। হাতে কিছু না থাকা মানে কি ক্যারি হচ্ছে শূন্য। আবার দেখো 0 আর 1 যোগ করে তো একই হচ্ছে, হাতে কিছু কিন্তু এখানেও থাকছে না। 1 আর 0কে যোগ করেও দেখো 1 হচ্ছে, হাতে কিছু থাকছে না। আমার মনে হয় তোমরা প্রথম তিনটা বুঝতে পেরেছো, যে প্রথম তিনটাতে হাতে কিছু নাই, যোগ করে যে ফলাফল পেয়েছি সেটা আমরা উত্তর লিখেছি। কিন্তু শেষের দুইটা কেস একটু লক্ষ্য করবা, 1 আর 1 যে 10 পেয়েছে, আমরা তো 1 আর 1-এ আসলে দশমিকে 2 পেয়েছিলাম, সেই 2 এর বাইনারিতে দেখা গিয়েছে 10 হয়। আবার দেখো তোমরা যখন 1 + 1 + 1 যোগ করেছো তখন কি 3 হয়েছে, সেই 3 এর বাইনারি কত হয়েছে বলতো? সেই 3 এর বাইনারি হচ্ছে 11। আশা করি আমার কথা এই পর্যন্ত বুঝতে পেরেছো, যে এটা হচ্ছে 10 হয়েছে আর এটা কত 11। এখন দেখো তুমি যখন দশমিক যোগ এমন করো, ধরো একটা সংখ্যা 14 আর একটা হচ্ছে 36, তুমি কি বলো না যে 4 আর 6কে যোগ করে 10, কি বলো? 4 আর 6কে যোগ করে 10, সেই 10-এর শূন্যকে এখানে লিখো আর বলো না যে হাতে আছে 1। তার মানে তুমি কি করো বলো তো? তুমি শেষের অঙ্কটাকে, দেখো শেষের অঙ্কটাকে এখানে লিখো আর আগের অঙ্কটাকে কি বলো বলো তো? ক্যারি বলো। আমি ঠিক বলেছি? যদি ঠিকই বলে থাকি তাহলে দেখো এই যে 1 আর 1 যোগ করে যে 10 পাইছো, শেষের অঙ্ক কি শূন্য, এই শূন্যকে এখানে লিখবা, কিন্তু আগের অঙ্কটাকে কি বলবা? ক্যারি। তাহলে তোমরা যারা বাইনারি যোগ একেবারে পারো না, তোমাদের তাহলে একটু মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে দুইটা 1 যদি কখনো থাকে, কি থাকে বলো তো? দুইটা 1 যদি কখনো থাকে, দুইটা 1 যদি কখনো থাকে তখন তুমি কি বলবা? বলবা সাম শূন্য ক্যারি 1। দুইটা 1 থাকলে কি বলবো বলো? দুইটা 1 থাকলে বলবা সাম শূন্য ক্যারি 1। আর লাস্টেরটা দেখো তিনটা 1, যেটাকে আমরা যোগ করে আসলে 3 পেয়েছিলাম, আর এই 3 এর বাইনারি কিন্তু কি 1 1। তো সেটার ক্ষেত্রে কি বলবা? সেটার ক্ষেত্রে কি বলবা? যেমন ধরো একজন বলে কিছু বল বুঝি না, আর একজন বলে সামনে আগান, কি একটা বিপদে পড়ে গেছি। ওকে, তাহলে দেখো এখন শেষের যে তিনটা 1 যোগ করে তো 1 1 হয়েছে, তাই না? তো ব্যাপারটা তো অনেকটা এরকম, যে দশমিকে ধরো একটা সংখ্যা 17 আর একটা হচ্ছে 14, তো এদেরকে যখন যোগ করি আমরা, এই যে 7 আর 4কে যোগ করে তো 11 হয়, শেষে দেখো তুমি 11-র কি বলো? 11-র 1 হাতে আছে 1 বলো, তাই না? যে শেষের অঙ্কটাকে লিখে আগের অঙ্কটাকে কি হাতে আছে বলে দাও, তাই না? দেখো শেষের অঙ্কটাকে এখানে লিখবা কিন্তু আগের অঙ্কটাই কি এখানে চলে যাবে। তাহলে তোমরা যারা বাইনারি যোগ পারো না তারা একটু মুখস্থ করবা, প্রথম তিনটা তো আর মুখস্থ করার কিছু পাচ্ছ না, তাই না? 0 + 0 কি সামও শূন্য ক্যারিও শূন্য, তারপরে 0 + 1 কি সাম 1 ক্যারি শূন্য, তারপরে 1 + 0 থেকে সাম 1 ক্যারি শূন্য, তারপরে দেখো দুইটা 1 যদি থাকে, দুইটা 1 যদি থাকে তখন কি সাম শূন্য ক্যারি 1। দুইটা 1 থাকলে সাম শূন্য ক্যারি 1। আর যদি কখনো তিনটা 1 পাও, আর যদি কখনো কি তিনটা 1 পাও তখন সাম 1 ক্যারি 1। তাহলে লাস্টের দুইটা একটু বেশি মুখস্থ রেখো, দুইটা 1 থাকলে সাম শূন্য ক্যারি 1, তিনটা 1 থাকলে সাম 1 ক্যারি 1। এখন আমি তোমাদেরকে এই বাইনারি যোগটাতে একটু আনতে চাচ্ছি, এই বাইনারি যোগটা একটু আনতে চাচ্ছি, যেটা আমি অনেক আগেই লিখেছিলাম। দেখো এখানে আমরা যখন যোগ করব এদেরকে, সব একটু খেয়াল করো, আমরা যখন এই দুইটা সংখ্যাকে যোগ করব প্রথমে কয়টা 1 খেয়াল করো তো? দুইটা 1। এবং আমি যদি আরো ডিটেলসে বলতে চাই, দুইটা বিট, তাই না? এই যে দুইটা বিট, বিট মানে তো জানো বাইনারি অঙ্ক, বিট মানে কি বাইনারি অঙ্ক। তাহলে আমাদের এই যে দুইটা 1 বলো তো, দুইটা 1কে যোগ করে সাম কত হবে? 0 হবে, এবং ক্যারি কত হবে বলো তো? 1 হবে, ঠিক আছে? দেখো যেই অ্যাডার এরকম দুইটা বিটকে যোগ করে সাম এবং ক্যারি বের করে দিল তাকে আসলে হাফ অ্যাডার বলে। আমি কি বোঝাতে পেরেছি? যেই অ্যাডার কয়টা বিট বলো তো? যে অ্যাডার দুইটা বিট যোগ করে, কয়টা বিট? দুইটা বিট যোগ করে সাম এবং কি ক্যারি বের করতে পারে তাকে আমরা হাফ অ্যাডার বলি। দেখো তোমার এখানে 1 1 কে যখন তুমি যোগ করেছো 1 1, এই 1 1 যোগ করে কি সাম হয়েছে 0, ক্যারি হয়েছে কত? 1। কোন অ্যাডার দিয়ে হয়েছে? এটা হাফ অ্যাডার দিয়ে হয়েছে। এখন দেখো কয়টা বিট হয়ে গিয়েছে? বিট
ভাই শূন্য বলে ও কিছু না এমন না, কিন্তু শূন্য কিন্তু একটা বিট। তাহলে এখন দেখো এই যে 1 1 আর 0, তার মানে কয়টা বিট বলো তো? 3টা বিট না? এই 3টা বিটকে যোগ করো, তার মানে আলটিমেটলি এখানে তো 2টা 1 এরকম একটা কিছু হবে, সাম 0 ক্যারি 1। এবং এই জায়গায় 3টা বিটকে যোগ করে সাম ক্যারি বের করা হয়েছে। কয়টা বিট বলো তো? 3টা বিটকে যোগ করে সাম ক্যারি বের করা হয়েছে। এবং যে অ্যাডার এরকম 3টা বিটকে যোগ করে সাম ক্যারি বের করে তাকে আসলে বলা হয়, কি বলা হয় জানো? তাকে বলা হয় ফুল অ্যাডার। যে অ্যাডার 3টা বিটকে যোগ করে সাম ক্যারি বের করে তাকে বলা হয় ফুল অ্যাডার। এখন দেখো এই যে 1, এই যে 0 আর এই যে 1, এখানে দেখো যোগ যখন করবে 1 0 1 কে, তো অনেকটা কি 2টা 1 এর মতোই। তো এই শূন্যকে যদি তুমি মনে মনে না ভাবো আর কি 2টা 1, তাহলে দেখো সাম হচ্ছে 0 ক্যারি হচ্ছে 1। কোন অ্যাডার এই যোগটা করবে বলো তো? হাফ অ্যাডার করবে। কেননা আমি ভুল বলেছি, ফুল অ্যাডার করবে। কেননা ফুল অ্যাডার কি 3টা বিটকে যোগ করে সাম এবং ক্যারি বের করে। লাস্টে দেখো 3টা 1 যখন এসেছে, দেখো 3টা 1 এসেছে, 3টা 1 কে যোগ করে সামও হবে 1, ক্যারিও হবে 1। সেই ক্যারিটার এখানে যায় না, এখানে বসে যায়। এবং যেই অ্যাডার এই কাজটা করবে তাকে আসলে ফুল অ্যাডার বলা হয়। তার মানে একটা ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে, তুমি বাইনারি যোগ করতে যে হয়তো 2টা জিনিস ফেস করেছো। কখনো 2টা বিটকে যোগ করেছো, 2টা বিটকে যোগ করে সাম ক্যারি পেয়েছো। কখনো তুমি 3টা বিটকে যোগ করেছো এবং 3টা বিটকে যোগ করে সাম ক্যারি পেয়েছো। এবং আমি যেটা বলছি সেটা হচ্ছে, যে অ্যাডার 2টা বিটকে যোগ করে সাম ক্যারি বের করে তাকে বলা হয় হাফ অ্যাডার। আর যে অ্যাডার 3টা বিটকে যোগ করে সাম ক্যারি বের করে তাকে বলে ফুল অ্যাডার। তার মানে যদি তোমার এরকম না থেকে এরকম নাম্বার থাকে, এরকম নাম্বার ধরো এটা একটা নাম্বার, বুঝছো? এটা একটা 2টা নাম্বার। এই 2টা নাম্বারকে যখন যোগ করবা, দেখো 1 আর 0, 1 আর 0কে যোগ করে সাম হবে কত? সাম হবে 1, ক্যারি হবে 0। বলো তো কোন অ্যাডার এখানে লাগবে? স্বাভাবিক বলবা হচ্ছে হাফ অ্যাডার লাগবে। কেননা আমাদের এখানে কয়টা বিটকে যোগ করা হয়েছে? 2টা বিটকে যোগ করে সাম এবং ক্যারি বের করা হয়েছে। এবং আমরা জানি যে অ্যাডার এরকম 2টা বিটকে যোগ করে সাম ক্যারি বের করে তাকে বলা হয় হাফ অ্যাডার। কিন্তু দেখো তো এখন 3টা 0, এটা সত্যি কথা যে 3টা 0, 3টা 0 হোক এটা বড় কথা না, বড় কথা হচ্ছে 3টা বিট তো, তাই না? এই 3টা বিটকে যোগ করে এটা হয়তো বুঝতে পেরেছো, সামও হবে 0, ক্যারিও হবে 0, কিন্তু এইখানে আমার ফুল অ্যাডার লাগবে। এখানে আমাদের কি লাগবে? ফুল অ্যাডার লাগবে। কেননা ফুল অ্যাডারই 3টা বিটকে যোগ করে সাম ক্যারি বের করতে পারে। তাহলে বুঝতে পেরেছো? তাহলে প্রথমে আমাদের কি লেগেছে? হাফ অ্যাডার, এখানে লেগেছে ফুল অ্যাডার। এখন আবার কি ফুল অ্যাডার লাগবে? 3টা বিট যোগ করে সাম কত? সাম হচ্ছে 1, ক্যারি হচ্ছে 0, ফুল অ্যাডার দিয়ে যোগ করা হয়েছে। এরপরে দেখো এই যে 0 1 1, মানে 2টা 1 এর মতো, যেখানে সাম 0 ক্যারি 1, সেই ক্যারিটার এখানে না যে এখানে চলে আসে আর কি। তো তাহলে তুমি খেয়াল করে দেখেছো হয়তো, এই যে 4 বিটের 2টা সংখ্যা, এদেরকে যোগ করতে আমরা একটা হাফ অ্যাডার ব্যবহার করেছি। কি বলেছি বলো তো? একটা হাফ অ্যাডার ব্যবহার করেছি, একটা হাফ অ্যাডার ব্যবহার করেছি। এবং কয়টা ফুল অ্যাডার ব্যবহার করেছি বলো তো? ফুল অ্যাডার ব্যবহার করেছি 3টা। ব্যাপারটা কিন্তু অনেকটা এরকমই যে বাইনারি যোগ করতে সবসময় তোমার হাফ অ্যাডার একটাই লাগে, কিন্তু ফুল অ্যাডার লাগে কয়টা? ডিপেন্ড করে নাম্বারের লেন্থের অনুসারে। যে এখানে তো 4 বিটের সংখ্যা, এই জন্য দেখা গিয়েছে 3টা ফুল অ্যাডার লেগেছে, একটা হাফ অ্যাডার। তোমার যদি 8 বিটের সংখ্যা হতো, 8 বিটের সংখ্যা, একটা হাফ অ্যাডার লাগতো এবং 7টা কি লাগতো? ফুল অ্যাডার। তাহলে দেখো আমি তোমাদেরকে মাত্র এই কথাগুলো বলেছি, যে অ্যাডার 2টা বিটকে যোগ করে যোগফল মানে কি সাম, এবং হাতে থাকা বিট মানে কি ক্যারি বের করতে পারে, তাকে আমরা হাফ অ্যাডার বলেছি। এবং ফুল অ্যাডারের কথা কি বলা হয়েছে বলো তো? যে অ্যাডার 3টা বিট যোগ করে যোগফল মানে কি সাম, এবং হাতে থাকা বিট মানে কি ক্যারি বের করতে পারে, তাকে আমরা কি বলেছি বলো? ফুল অ্যাডার। এখন আমি তোমাদেরকে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে, সবাই লক্ষ্য করবা, এখন আমি তোমাদেরকে বলতে চাই যে এখানে কিভাবে কি হচ্ছে। দেখো ধরো 2টা নাম্বার, একটা নাম্বারের হচ্ছে বিটগুলা কি A1 A2 A3 A4, আরেকটা নাম্বার মনে করো B1 B2 B3 B4। তো প্রথমে আমরা যখন এই দুইটাকে যোগ করব, এই 2টা বিটকে যোগ করব, আমরা স্বাভাবিক সামও পাবো ক্যারিও পাবো। এই যে 2টা বিটকে যোগ করে যে সাম ক্যারি পাচ্ছ, কোন অ্যাডার এই যোগটা করবে বলো তো? এই যোগটা আসলে করবে হাফ অ্যাডার, তাই না? হাফ অ্যাডার। কিন্তু এখন দেখো কয়টা বিট হয়ে গেল? 3টা বিট হয়ে গেল না? 3টা বিট। এই 3টা বিটকে যোগ করে যে সাম ক্যারি পাবা, কোন অ্যাডার দিয়ে পাবা বলো তো? ফুল অ্যাডার দিয়ে পাবা। দেন দেখো এই যে 3টা বিট, এই 3টা বিটকে যোগ করে যে সাম পাবা ক্যারি পাবা, কোন অ্যাডার দিয়ে করবে বলো তো? ফুল অ্যাডার দিয়ে। আবার দেখো এই যে 3টা বিটকে যোগ করে তুমি সাম পাবা ক্যারি পাবা, কোন অ্যাডার দিয়ে পাবা বলো তো? ফুল অ্যাডার দিয়ে। আশা করি বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে এখন সরাসরি হাফ অ্যাডার বাস্তবায়নের ক্ষেত্রে
তোমার ওই যে শেষের দুইটা বিট কেমন কেমন হতে পারে বলতে চাচ্ছি। মানে এটা তো অলরেডি বুঝতে পেরেছো তাই না, যে বাইনারি যোগের ক্ষেত্রে এই যে শেষের দুইটা বিট, এই দুইটা বিটকে যোগ করতে মূলত হাফ অ্যাডার ইউজ হয়। আর এই শেষের দুইটা বিট কি কি হতে পারে? হতে পারে না যে শেষের দুইটাই শূন্য, হতে পারে না, হতে পারে যে এই দুইটাই শূন্য, আবার হতে পারে যে উপরেরটা শূন্য নিচেরটা ওয়ান, আবার হতে পারে উপরেরটা ওয়ান নিচেরটা শূন্য, আর যেটা হতে পারে সেটা কি দুইটাই ওয়ান। এর বাইরে না আর কোনোভাবেই পসিবল না। বাইনারি সংখ্যা দুইটাকে যখন যোগ করবা না, একদম শেষের দুইটা বিট আসলে এরকমই হতে পারে। তাহলে দেখো এই ক্ষেত্রে কি, এই যে দুইটা শূন্যকে যোগ করে সাম পাবা শূন্য, এটা হচ্ছে কি সাম, এবং ক্যারিও পাবা কি শূন্য, ক্যারিও পাবা শূন্য। এরপরে দেখো শূন্য আর এককে যোগ করে সাম পাবা ওয়ান, সাম পাবা কত বলো তো, সাম পাবা ওয়ান। ক্যারি পাবা কত বলো তো, ক্যারি পাবা শূন্য। এখন দেখো ওয়ান আর শূন্যকে যোগ করে সাম পাবা কত বলো তো, ওয়ান, সাম পাবা কত ওয়ান। ক্যারি পাবা কত বলো তো, ক্যারি পাবা শূন্য। আবার দেখো দুইটা ওয়ানকে যখন যোগ করবা সাম পাবা কত, সাম পাবা শূন্য, সাম পাবা শূন্য। ক্যারি পাবা কত বলো, ক্যারি পাবা ওয়ান। এগুলো তো একটু আগে সব আমি তোমাদেরকে ব্যাখ্যা দিয়েছি তাই না। আচ্ছা, এখন আমি তোমাদেরকে ডিরেক্ট হাফ অ্যাডার বাস্তবায়নে নিয়ে যাচ্ছি। আমরা আসলে এই ক্লাসে এখন থেকে 4টা কোশ্চেন দেখব, হাফ অ্যাডার বাস্তবায়ন দেখব, মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন দেখব, ন্যান্ড গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন দেখব, আর নর গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন দেখব। তো প্রথমে আমি তোমাদেরকে বলে ফেলি, সেটা হচ্ছে কোনো একটা সার্কিট বাস্তবায়ন বা ইমপ্লিমেন্ট করা বলতে আমরা কিন্তু 3টা কাজকে বুঝি। কয়টা কাজকে বুঝি বলো তো? 3টা কাজকে বুঝি। সেই 3টা কাজের প্রথমটা হচ্ছে সত্যক সারণী। প্রথম কাজ কি বলো তো? প্রথম কাজ হচ্ছে সত্যক সারণী। তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে সত্যক সারণী বানাবো, সত্যক সারণী। এই সত্যক সারণী যখন বানানো শেষ হবে, সেই সত্যক সারণী থেকে আমরা ইকুয়েশন বের করবো তাই না। সত্যক সারণী থেকে কি করবো বলো তো, ইকুয়েশন। এবং এই ইকুয়েশন দিয়ে সার্কিটে দিব, কাহিনী শেষ। তাহলে প্রথমে আমরা সত্যক সারণীতে এসেছি। হাফ অ্যাডার মূলত কি করে তো জানোই, হাফ অ্যাডার মূলত দুইটা বিটকে যোগ করে, দুইটা বিটকে যোগ করে সাম এবং ক্যারি বের করে তাই না। হাফ অ্যাডার মূলত দুইটা বিটকে যোগ করে। তো আমি এই দুইটা বিটকে, আচ্ছা এই পাশটা আমি ইনপুট দেখাচ্ছি, ইনপুট। এটা অনেকে করে না, এটা না করলেও সমস্যা নেই। ইনপুট আর এই পাশে কি বলতো, আউটপুট। তাহলে আমি ইনপুট আকারে এ আর বি ধরেছি, আর আউটপুট কি পাবো এখান থেকে, সাম পাবা এবং ক্যারি পাবা। বুঝতে পেরেছো না? হাফ অ্যাডারের ক্ষেত্রে কি দুইটা বিট যোগ করে সাম ক্যারি বের হয়। তো যেহেতু দুইটা বিট, এই জন্য তো বুঝতে পেরেছো যে এই দুইটাকে কি 4 ভাবে সাজানো যাবে। সেই 4 ভাবে কিভাবে বলতো, যে 0 1 0 1 0 0 1 1, মানে কি শূন্যের বাইনারি, 1 এর বাইনারি, 2 এর বাইনারি, 3 এর বাইনারি, এ বাদে আর কোনোভাবে এই দুইটা বিটকে সাজানো যায় না। এখন যোগ করে সাম ক্যারি বের করে, এটা বাইনারি যোগ, এটা কিন্তু বুলিয়ান যোগ না, বাইনারি যোগ। এ দেখো দুইটা শূন্য থাকলে সামও শূন্য ক্যারিও শূন্য। প্রথমটা শূন্য পরেরটা 1 হইলে সাম 1 ক্যারি শূন্য, প্রথমটা 1 পরেরটা শূন্য হইলে সাম 1 ক্যারি শূন্য। আর দুইটাই 1 হলে কি সাম হবে শূন্য, ক্যারি হবে 1। তোমরা যারা এটা বুঝতে পারো নাই তাদের উদ্দেশ্যে বলছি, আমি একটু আগে বাইনারি যোগ করিয়েছিলাম, তখন আমি এটা দেখিয়েছিলাম তাই না। এটা অ্যাকচুয়ালি কি বাইনারি যোগ। তাহলে বাইনারি যোগ বুঝতে পেরেছো, যে দুইটা শূন্য বা প্রথমটা শূন্য পরেরটা 1, প্রথমটা 1 পরেরটা শূন্য, বা দুইটাই যদি 1 থাকে তখন কি হবে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এভাবে আসলে হাফ অ্যাডারটার কি সত্যক সারণীটা বানিয়েছি। এখন আমরা এখান থেকে যেটা করতে চাই সেটা হচ্ছে কি করতে চাই বলতো, ইকুয়েশন বের করতে চাই। আমরা এখান থেকে ইকুয়েশন বের করতে চাই। এবং তোমরা হয়তো জানো যে আমরা কোনো একটা সত্যক সারণীতে যতগুলা আউটপুট পাই, কোনো একটা সত্যক সারণীতে আমরা যতগুলো আউটপুট পাই, ঠিক ততগুলো ইকুয়েশন সেখান থেকে বের হয়। এখানে আমাদের সামের হচ্ছে আমরা একটা ইকুয়েশন পাবো, এবং আমরা এখান থেকে ক্যারির জন্য আরেকটা ইকুয়েশন পাবো, কেননা আমাদের আউটপুট হচ্ছে দুইটা, যতগুলো আউটপুট ঠিক ততগুলো ইকুয়েশন। এখন দেখো তুমি সামে 1 আসার কারণটা এখানে লিখে দিবা, ক্যারিতে 1 আসার কারণটা এখানে লিখে দিবা। সামে কি এই 1 এর জন্য 1 আসতে পারে, এই 1 এর জন্য 1 আসতে পারে, আবার এই দুইজনের জন্য 1 আসতে পারে। মানে কি, ধরো আমি বললেও হবে, তুমি বললেও হবে, আমি তুমি দুইজন বললে হবে। এটাকে কোন গেট সাপোর্ট করে, অর গেট। এই জন্য যেহেতু দুইটা 1, এই জন্য দুইটা টার্ম মাঝে কিন্তু প্লাস থাকবে। মাঝে কি থাকবে বলো তো ভাইয়ারা, প্লাস থাকবে। এখন দেখো এই 1টা আসছে কখন, যখন এর মান 0 এবং কি বি এর মান 1। তুমি তো জানোই যে ইনপুটদের মধ্যে কি গুণ সাইন থাকে, তাহলে আমরা গুণ দিয়ে দিলাম। আমি আর ব্যাখ্যাতে গেলাম না কেন গুণ। এখন দেখো যেহেতু গুণ সাইন দিয়েছো, তাহলে তো এদেরকে যদি তুমি 1 বানাতে চাও, তাহলে এর মান 0, যেহেতু এর মান নিতে পারবা না, এবার নিতে হবে। এবার নিলেই তো এখানে কি 1 হয়ে গেল তাই না, 1 হয়ে গেল। আর বি এর মান যেহেতু 1 আছে, সো ডিরেক্ট বি নিয়ে ফেললাম।
আর দেখো এই ওয়ানের জন্য তুমি কি করবা, এই ওয়ানের জন্য এদেরকে লিখতে হবে। তাহলে তুমি তো জানো যে ইনপুটদের মধ্যে গুণ হয়, তাহলে এর মান 1 থাকার কারণে ডিরেক্ট এ লিখতে পারলেও বি এর মান 0 হওয়ার কারণে বি লিখতে না পেরে তোমাকে লিখতে হচ্ছে বি বার। তাহলে সামের মান আমরা পেয়েছি এ বার বি প্লাস কি এ বি বার। বুঝতে পেরেছো? এটা হচ্ছে সামের মান। এ দেখো সামে 1 হচ্ছে দুইটা, এই জন্য দুইটা টার্ম, মাঝে কি প্লাস। এরপরে এই 1 এর জন্য কি লিখেছো, দেখো শূন্যের জন্য বার লিখেছো, 1 এর জন্য ডিরেক্ট লিখেছো। আবার এই 1 এর জন্য দেখো 1 এর জন্য ডিরেক্ট লিখেছো, শূন্যের জন্য বার লিখেছো। এটা অনেকের কাছে হয়তো পরিচিত পরিচিত লাগতে পারে, সেটা হচ্ছে এটা কিন্তু এক্সর এর একটা ইকুয়েশন, একটু পরে আমি দেখাচ্ছি সেটা। এখান থেকে ক্যারির জন্য যখন ইকুয়েশন বের করবা, দেখো কয়টা 1 আছে ক্যারিতে, একটাই 1। একটা 1 বলে তুমি একটা টার্ম পাবে, এখানে কিন্তু আর প্লাস আসবে না। প্লাস আসতো যদি এখানে আরো 1 থাকতো, প্লাস আসতো। তাহলে এখানে যেমন দুইটা টার্ম পেয়েছিলা, ক্যারিতে আসলে একটা টার্ম পাবা। এবং এই 1টা কেদের জন্য এসেছে, যখন এর মানও 0 বি এর মানও 0। তাহলে ইনপুটদের মধ্যে তো গুণ হয়, আর যেহেতু দুইটাই 1 আছে তাহলে এ ডট বি হচ্ছে। তাহলে এটা হচ্ছে সামের ইকুয়েশন, এটা হচ্ছে ক্যারির ইকুয়েশন। দেখো আমি তোমাদেরকে প্রথমে যে কোশ্চেনটা দেখাচ্ছি সেটা হচ্ছে মৌলিক গেট দিয়ে। কি বলেছি বলতো, আমি এখানে একটু ছোট্ট করে লিখে দিয়েছি মৌলিক গেট দিয়ে, মৌলিক গেট দিয়ে, মৌলিক গেট দিয়ে। বুঝছো? মৌলিক গেট দিয়ে আমি তোমাদেরকে হাফ এডার বাস্তবায়ন করে দেখাচ্ছি। আমি তো বলেছি যে এই ক্লাসে আমি তোমাদেরকে 4টা কোশ্চেন দেখাচ্ছি। সেই 4টা কোশ্চেনের প্রথম কোশ্চেনটা হচ্ছে মৌলিক গেট দিয়ে হাফ এডার বাস্তবায়ন। মৌলিক গেট দিয়ে যদি হাফ এডার বাস্তবায়ন করতে বলে, তখন তুমি আসলে এই সামকে আর সিম্পলিফাই করবে না, সাম যেমন আছে এটাই। তাহলে দেখো আমাদের ইনপুটে হচ্ছে এ আছে এবং কি আছে, ইনপুটে বি। তোমার কিন্তু এ বারও লাগবে, বি বারও লাগবে। এবার বানাতে এ কে একটা নট গেটের মধ্যে পাঠাবে, এবার হয়ে যাবে। বি বার বানাতে বি কে একটা নট গেটের মধ্যে পাঠাবা, বি বার হয়ে যাবে। এ কে একটা নট গেটের মধ্যে পাঠিয়ে এবার বানিয়েছো, বি কেও একটা নট গেটের মধ্যে পাঠিয়ে বি বার বানিয়েছো। এখন এইটুকু কিভাবে পাবা, এ বারের সাথে বি কে গুণ করে। দেখো এই যে নট গেট না, এই জন্য কিন্তু এইটুকু হচ্ছে এ বার, তাই না? আবার দেখো এই যে নট গেট না, সো এখানে তো বি ছিল, এইটুকুতে কি আছে, বি বার আছে। তাহলে আমরা এখান থেকে এ বার কে নিয়েছি, কাকে নিয়েছি বলো, এ বার। যেখান থেকে নিয়েছি একটু মার্ক করে নিয়েছি, এত মার্ক করার দরকার নেই, জাস্ট একটু মার্ক করে নিলাম এবার। আর এখান থেকে কাকে নিলাম, বি কে নিলাম, নিয়ে আমরা এন্ড করে দিলাম। কি হয়ে যাবে জানো, এটা হয়ে যাবে এবার ইন্টু বি হয়ে যাবে, এবার ইন্টু বি। আবার দেখো এইটুকু দেখো তো এ বি বার, এ বি বার মানে কি, এখান থেকে নিয়েছি এ, আর এখান থেকে কি নিয়েছি, বি বার নিয়েছি। এখান থেকে এ নিয়েছি, এখান থেকে কি বি বার নিয়েছি, নিয়ে এদেরকে আমরা এন্ড করে দিলাম। এন্ড হয়ে যাবে কি বলতো, এ বি বার, এ বি বার হয়ে গেল। বুঝছো? তাহলে উপরে হচ্ছে এ বার বি, নিচে কি এ বি বার। তাদের কি করতে হবে, যোগ, মানে অর গেট করতে হবে। অর গেট, দেখো তাদেরকে আমরা যোগ যেহেতু, সো কি অর গেট করে দিলাম, অর গেট। এটাই হচ্ছে আমাদের সাম। বুঝতে পেরেছো? এটা হচ্ছে সাম। আর ক্যারির জন্য কি করবা, এ আর বি কে এন্ড করে দিবা। এই দেখো এখান থেকে এ কে নিয়ে গেলাম, এখান থেকে বি কে নিয়ে আমরা এন্ড করে দিলাম। এটা হচ্ছে আমাদের এ বি, বা লেখার দরকার নেই, এটাই হচ্ছে আমাদের আসলে কি ক্যারি। এটা হচ্ছে কি বলতো, ক্যারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা হাফ এডার বাস্তবায়ন করেছি মৌলিক গেট দিয়ে, তাই না? কিভাবে আমরা হাফ এডার বাস্তবায়ন করলাম, কি গেট দিয়ে বলতো, মৌলিক গেট দিয়ে। আমরা দেখো মৌলিক গেট দিয়ে হাফ এডারটা বাস্তবায়ন করলাম। ঠিক আছে? সারাদিন রোজা রেখে তারপরে 2টা ক্লাস করা অসম্ভব। তাছাড়া আমাদের তেলাওয়াত করা লাগে, তারপর নামাজ পড়ানো লাগে। সারাদিন রোজার মধ্যে এতগুলা ক্লাস করা অসম্ভব। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো তাহলে এটা একটা কোশ্চেন, সেটা হচ্ছে কি মৌলিক গেট দিয়ে হাফ এডার বাস্তবায়ন। কিন্তু তোমাকে যদি মৌলিক গেটের কথা না বলে দেয়, তোমাকে যদি মৌলিক গেটের কথা না বলে দেয়, ঠিক আছে, মৌলিক গেটের কথা যদি না বলে দেয়, মৌলিক গেটের কথা যদি না বলে দেয়, তখন কিন্তু তুমি ক্যারিটা কোনো সমস্যা নেই। ক্যারিটা আবার এ বি কে আবার মৌলিক গেট ছাড়া আবার কি, মানে যেহেতু তোমাকে বলেছে কি হাফ এডার বাস্তবায়ন করে, এটা শোনো, শুধু হাফ এডার বাস্তবায়ন যদি করতে বলে, বা যদি বলে বেস্ট সিম্পলিফাইড ফর্ম দিয়ে হাফ এডার বাস্তবায়ন করো, বা হাফ এডারের সব থেকে সহজ সার্কিট আঁকো, সেক্ষেত্রে সলিউশনটা দেখাচ্ছি। সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, এই সামকে এটাকে বলতে হবে এ এক্স আর বি। কি বলতে হবে বলো তো, এ এক্স আর বি বলতে হবে, এক্স আর বি। বুঝতে পেরেছো? এটা কি এক্স আর বি না, যে এ বার বি প্লাস এ বি বার মানে কি এক্স আর বি। আর ক্যারির জন্য তো এ বি আছে। তাহলে আমাদের এখন সার্কিটটার শুধু পরিবর্তন হয়ে যাবে, সত্যক সারণী অ্যাজ ইউজুয়াল যেমন ছিল তেমনই থাকবে।
ইকুয়েশনে সামেরটাকে এক লাইনের সিম্পলিফাই করেছি, তাই না? আর ক্যারিটাকে কিছুই করি নাই। দেন আমরা এখন দেখো তাহলে আমাদের ইনপুট হচ্ছে এ, আর একটা ইনপুট কি আমাদের বি। সামের জন্য আমরা কি করব বলো তো? এ আর বি কে এক্সঅর করব, এ আর বি কে কি করব এক্সঅর করব, এক্সঅর এ আর বি কে এক্সঅর করব, এটা হয়ে যাবে সাম, তাই না? সাম কিভাবে পাবো বলো তো? এ আর বি কে এক্সঅর করে সাম পাবো। আর ক্যারি কিভাবে পাবো বলো তো? ক্যারি হচ্ছে এ বি কে এন্ড করে ফেলবো, এ আর বি কে কি করবো এন্ড করে ফেলবো, এন্ড এ আর বি কে এন্ড করে ফেলবো, হয়ে যাবে ক্যারি। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে আমাদের কিন্তু কি বলতো হাফ অ্যাডার বাস্তবায়ন। আগে যেটা ছিল সেটাও হাফ অ্যাডার বাস্তবায়ন ছিল, এখন যেটা দেখালাম এটাও কিন্তু হাফ অ্যাডারই বাস্তবায়ন। তবে আগেরটা হচ্ছে মৌলিক গেট দিয়ে, আর এখন কি বেস্ট সিম্পলিফাইড ফর্ম দিয়ে, শুধু সামের ইকুয়েশনটাকে একটা লাইনে সিম্পলিফাই করে আমরা এরকম পর্যায়ে এনেছি, ক্যারিটাকে কিচ্ছু করি নাই। ওকে, গেল। এখন আমি তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন, ন্যান্ড গেট দিয়ে। কোন গেট দিয়ে বলো? ন্যান্ড গেট দিয়ে। এবং তোমরা যারা অবাক হয়ে যাবা এবং যাদের কাছে কঠিন লাগবে তাদের সমস্যা হচ্ছে লেকচার 3 আর 4-এ। ভাইয়া এই যে সামের যে ইকুয়েশনটা, এই সামের ইকুয়েশনটা কি এক্স অর না এ বার বি প্লাস এ বি বার? এটা তোমাকে লেকচার 4-এ একদম সেম এটাকে ন্যান্ড গেট দিয়ে বানিয়ে দেখিয়েছি। আর লেকচার 3-এ ক্যারি সমান যে এবি, এই যে অ্যান্ড গেট, এটাও আমি তোমাকে ন্যান্ড গেট দিয়ে বানিয়ে দেখেছি এবং বলেছি নামের সাথে নামের মিল থাকলে, আর ওইটাও তো দেখিয়েছি, তাই না? তার মানে এখন ওই আগের জিনিসই কিন্তু আরেকবার দেখবো। তো অনেকের কাছে কঠিন লাগতে পারে, অনেকের কাছে কঠিন লাগতে পারে, কিন্তু কিছু বলার নাই, কারণ এটা লেকচার 4-এ আমি শিখিয়েছি, এটা লেকচার 3-তে শিখিয়েছি। তাহলে দেখো আমরা যদি সামেরটা একটু দেখতে চাই, এবার বি প্লাস এ বি বার, এখন তুমি ন্যান্ড গেট দিয়ে কিভাবে বানাবা? আমি তো তোমাদেরকে বলেছি ন্যান্ড গেট দিয়ে বানাও আর নর গেট দিয়ে বানাও। প্রথমে কি নামের সাথে নামের মিল নাই ওই পার্টটা আগে করতে হবে। ন্যান্ড গেট দিয়ে দেখো এখানে এবার আর বি এর মধ্যে কি গুণ মানে এন্ড, আর এ বি বারের মধ্যে কি এন্ড, তাই না? তার মানে এবার বি এর মধ্যেও এন্ড, আবার এ বি বারের মধ্যেও এন্ড, মানে ন্যান্ড গেট দিয়ে এন্ড। এটা তো নামের সাথে নামের মিল, কিন্তু এই যে প্লাস দেখছো না প্লাস, এই প্লাসটা কি নামের সাথে নামের মিল নাই, মানে অর, তাই না? তাহলে তুমি ন্যান্ড গেট দিয়ে আগে কি আগে হচ্ছে এটা করবে, আগে এই প্লাসটাকে সাইজ করবা, মানে এই অরটাকে আগে সাইজ করবা, ঠিক আছে? তুমি যদি ন্যান্ড গেট দিয়ে করতে চাও আগে কি এই প্লাসটাকে সাইজ করবা। আচ্ছা, তাহলে এই প্লাসটাকে সাইজ করতে বা অর করতে দেখো এ বার বি, আর এই পাশে যে কি ছিল এ বি বার, যেহেতু প্লাস সাইজ করবা সো কি উপরে ডাবল বার দিবা এবং একটা বারকে কি অ্যাপ্লাই করে দিবা। মনে আছে না জিনিসটা? নামের সাথে নামের মিল না থাকলে দেখো ন্যান্ড গেট দিয়ে বানাচ্ছ কি অর, নামের সাথে নামের মিল নাই সো কি উপরে ডাবল বার এবং একটা বারকে ডি মর্গান অ্যাপ্লাই করতে হবে। এটা আমি তোমাদেরকে লেকচার 4-এ শিখিয়েছিলাম। তাহলে দেখো এই বারটাকে যদি অ্যাপ্লাই করো, আমাদের আগে যে এ বার বি ছিল আর ওই পাশে যে এ বি বার ছিল, তাদের মাঝে এখন কিন্তু এই যে প্লাসটা কি হয়ে যাবে গুণ। যেহেতু তুমি এই বারটাকে অ্যাপ্লাই করেছো, বার অ্যাপ্লাই করলে কি মাঝের অপারেটর চেঞ্জ হয়ে যায় এবং এই বারটাই কি দুইটা ভাগে দেখো ভাগ হয়ে গিয়েছে। আর একদম উপরের যে বারটা ছিল, একদম উপরের বার যেটা ছিল সেটা কিন্তু যেমন ছিল তেমনই থাকবে। সেম জিনিস লেকচার 4-এ আমি তোমাদেরকে শিখিয়েছি, সেম জিনিস। তাহলে এটাই বেস্ট সিম্পলিফাইড ফর্ম, কেননা সব ন্যান্ড 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 হয়ে গেছে। দেখো এবার বি উপরে বার মানে ন্যান্ড, এ বি বার উপরে বার ন্যান্ড, আবার এই দুইটার মাঝে গুণ করে বার এটাও ন্যান্ড। আর তুমি যদি এই এন্ডটা বানাতে চাও, এ ডট বি মানে এন্ড না, এই এন্ডটা যদি তুমি ন্যান্ড গেট দিয়ে বানাতে চাও নামের সাথে নামের মিল, তাহলে জাস্ট উপরে ডাবল বার দিবা কিন্তু কোনোবার অ্যাপ্লাই করবে না। তার মানে এ ডট বি না বানিয়ে তুমি কি বানাবা, এ বির উপরে ডাবল বার এটাকে বানাবা, ঠিক আছে? এটা পুরানো কথাবার্তা ছিল। এখন আমরা একটু সার্কিট আঁকাআঁকি করতে চাই। আমরা এখন যদি সার্কিট আঁকাআঁকি করতে চাই, দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আমাদের দেখো এ বারও লাগবে বি বারও লাগবে। এবার বানাতে একে দুই ভাগে ভাগ করে একটা ন্যান্ড গেটের মধ্যে পাঠালাম, এবার হলো। বি বার বানাতে বি কেও দুই ভাগে ভাগ করে একটা ন্যান্ড গেটের মধ্যে পাঠাইলাম, বি বার হলো। সবাই কি বুঝতে পেরেছো কিভাবে আমরা এবার বি বার বানিয়েছি? একে দুই ভাগে ভাগ করে ন্যান্ডে পাঠিয়ে এবার, বি কেও দুই ভাগে ভাগ করে ন্যান্ডে পাঠিয়ে কি বি বার। এখন এইটুকু কিভাবে বানাবা? এইটুকু, এইটুকু বলতে কোনটুকু বলো তো? এইটুকু বলতে এটার কথা বলছি, এইটুকু। দেখো এ বার বি হোল বার মানে কি এবারের সাথে বি এর ন্যান্ড, এ দেখো, এ দেখো এ বারের সাথে বি এর ন্যান্ড, এবারের সাথে কার ন্যান্ড? বি এর ন্যান্ড। এবারের সাথে বি এর ন্যান্ড করলে হবে কি এবার বি হোল বার হবে, এবার বি হোল বারে দেখো এবার, আর এখানে কি বি, তাহলে তাদের গুণ করে বার মানে কি তাদের ন্যান্ড। আবার দেখো এইটুকু, দেখো এইটুকু, এ দেখো এইটুকু, দেখো এ বি বার হোল বার মানে কি এ এবং বি বারের মধ্যে ন্যান্ড, এ এবং বি বারের মধ্যে কি ন্যান্ড, এ এবং বি বারের মধ্যে ন্যান্ড কি হবে? এ বি বার হোল বার হবে, এ বি বার হোল বার। বুঝতে পেরেছো? আমরা যেটা করেছি এইটুকু বানানোর জন্য এবার বি এর সাথে ন্যান্ড করেছি,
এ বার বি এর সাথে ন্যান্ড করে কি এ বার বি হোল বার, আর এইটুকু বানানোর জন্য এ বি বার হোল বার, তার মানে কি এ আর বি বারের মধ্যে ন্যান্ড করেছি। এবং দেখো এই যে দুইটা টার্ম তাদেরকে দেখো গুণ করে বার, দেখো এই যে দুইটা টার্ম তাদের গুণ করে বার মানে কি তাদেরকেও ন্যান্ড। তাহলে আমরা এখন এই দুইজনকে ন্যান্ড করে দিলাম, দেখো এই দুইজনকে ন্যান্ড করে দিলাম। এই দুইজনকে ন্যান্ড করলে উপরে আমাদের কে ছিল এ বার বি হোল বার, নিচে কে ছিল এ বি বার হোল বার, তাদের ন্যান্ড মানে কি গুণ করে বার। দেখো এই দেখো এইটাই বানানো হয়ে গেছে, এটার মানেই কিন্তু সাম। আর ক্যারি বানানোর জন্য কি করবা, ক্যারি বানানোর জন্য যেটা করবা সেটা দেখো এই বারটা যদি না থাকতো তাহলে কি করতে, এ বি কে ন্যান্ড করলে হয়ে যেত এ আর বি কে ন্যান্ড করতে হয়ে যেত কি এ বি হোল বার। কিন্তু তোমার কি এটা বানাতে হবে, এই এ বি হোল বার যেটা বানানো আছে তাকে আরেকবার কি নট করতে হবে। আর তুমি জানো না কিভাবে নট করতে হয়, একে নট করলে না, এখানে একে দুই ভাগে ভাগ করে ন্যান্ডে পাঠিয়ে কি এবার বানালে না, সেরকম তোমার যেমন এই জায়গায় বানানো আছে কি এ বি হোল বার, তাকে যদি আরেকবারই দেখো নট করতে হয় তাহলে তাকে দুইটা ভাগে ভাগ করে একটা ন্যান্ড গেটের মধ্যে পাঠাতে হবে, তবে আমাকে বিশ্বাস করো, তবে আমি ভেঙে দেখাতে পারি। এই জায়গায় আছে হচ্ছে এ বি হোল বার, আচ্ছা ভেঙে দেখানোর দরকার নেই, তাহলে এখানে কি হয়ে যাবে উপরে একটা বার চলে আসবে যেটা হচ্ছে আমাদের ক্যারি। তাহলে এটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে আমাদের হাফ অ্যারের বাস্তবায়ন, যেটা আমরা মানে মেন কথা এটাকে আমি লেকচার 4-এ শিখিয়েছি, এটা আমি লেকচার 3-তে শিখিয়েছি। এখন তোমাদের যদি নর গেট দিয়ে আসে, ভাইয়া নর গেট দিয়ে যদি আসে, তোমাদের হয়তো মনে আছে যে নর গেট দিয়ে আসলে কিভাবে এই যে এক্সঅর যেটা আর কিভাবে এই যে এন্ড, এটা কিভাবে নর গেট দিয়ে বানাতে হয় এটা কিন্তু আমি তোমাদেরকে আগেই দেখিয়েছি। এটা হচ্ছে কি নর দিয়ে দেখাবো, নর গেট দিয়ে দেখাবো, এটা দেখাচ্ছি নর গেট দিয়ে। ভাইয়া নর গেট দিয়ে যদি দেখতে চাও, তাহলে কি আগে গুণ সাইজ করবা নাকি আগে প্লাস সাইজ করবা? উত্তর ছিল নামের সাথে নামের মিল নেই, ওইটাকে আগে সাইজ করতে হবে, তাই না? উত্তর ছিল কি নামের সাথে নামের মিল নেই, ওটাকে আগে সাইজ করতে হবে। তাহলে আগে এই যে এই এন্ড আর এই এন্ড কে আগে সাইজ করো। এই এন্ড কে সাইজ করতে কি উপরে ডাবল বার একটা বার অ্যাপ্লাই করতে হবে, মনে আছে না? আবার দেখো এই এন্ড কে সাইজ করতে কি উপরে ডাবল বার একটা বার কে অ্যাপ্লাই করতে হবে, কারণ আমি বলেছিলাম যে নামের সাথে নামের মিল নাই ওটা আগে করতে হয়, এবং নামের সাথে নামের মিল না থাকলে কি করতে হয়, তুমি নর দিয়ে বানাচ্ছ কি এন্ড, নামের সাথে নামের মিল নাই, সো কি উপরে ডাবল বার একটা বার অ্যাপ্লাই। আবার ধরো তুমি নর গেট দিয়ে বানাচ্ছ কি এন্ড, নামের সাথে নামের মিল নাই, সো উপরে ডাবল বার, ঠিক আছে? তাহলে একটা বারকে যখন অ্যাপ্লাই করবা, করো একটা বারকে অ্যাপ্লাই, এ দেখো এ বার বি, তাদের মাঝে এই গুণটা এখন কি হয়ে যাবে বলো তো? আমি আবার বলি, উপরের বারটা, এই যে এই বারটা কিচ্ছু করিনি, এই বারটা আমি আগে দিয়ে রাখলাম, এই বারটাকে আমরা অ্যাপ্লাই করছি, তাহলে এই যে এ বার আর বি এর মাঝের এই গুণটা প্লাস হয়ে গেল, এবং এই যে বারটা অ্যাপ্লাই করেছো সেটাই কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেল। যারা এই পাশটা বোঝো না, এই পাশটা দেখো, এ দেখো উপরের বারটা পরে দিচ্ছি, আগে এই বারটা অ্যাপ্লাই করে দেখো, এই বারটা যখন ডি মর্গান অ্যাপ্লাই করবে তখন এ এবং বি বারের মাঝে গুণটা কি হয়ে যাবে প্লাস, এবং এই বারটাই কি দুই ভাগে ভাগ হয়ে যাবে, উপরের বারটা যেমন ছিল তেমনই থাকলো। তাহলে এটাকে এক লাইন যদি একটু সিম্পলিফাই করে লিখো, তখন এ প্লাস বি বার হোল বার, আর এখানে কি এ বার প্লাস বি হোল বার। এখন দেখো এই যে দুইটা টার্ম মানে এইটুক তো নর হয়ে গেছে, কিন্তু স্টিল এটা প্লাস আছে না, এই প্লাসটাকে সাইজ করতে কি নর গেট দিয়ে প্লাস করতে কি উপরে জাস্ট ডাবল বার, আর কোনোবার অ্যাপ্লাই করা লাগবে না। তাহলে এটা হচ্ছে সিম্পলিফাইড ফর্ম। আর এই যে এন্ড আছে না, ক্যারির মান কি এন্ড না, এ আর বি এর মধ্যে এন্ড, তো বলো নর গেট দিয়ে এন্ড কেমনে বানাই, উপরে ডাবল বার এবং একটা বারকে অ্যাপ্লাই করতে হবে, একটা বারকে অ্যাপ্লাই করো, তাহলে এ এবং বি মাঝে গুণটা প্লাস হয়ে যাবে, এই বারটাই দুই ভাগে ভাগ হয়ে যাবে, উপরের বারটা থেকে গেল। আমি আসলে পুরানো জিনিস দেখাচ্ছি, ওকে। তাহলে এখন আমরা সার্কিট আঁকা কি পালা, সার্কিট আঁকতে হবে নর গেট দিয়ে। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আমাদের এ বারও লাগবে বি বারও লাগবে। এ বার বানাতে একে দুই ভাগে ভাগ করে এখন নরের মাধ্যমে বানাবা, একে দুই ভাগে ভাগ করে নরে পাঠিয়ে এবার, বি কেও দুই ভাগে ভাগ করে নরে পাঠিয়ে কি বিবার। এবারও বুঝেছো বিবারও বুঝেছো, এবারও বুঝেছো বিবারও বুঝেছো, তাই না? এবারও বুঝেছো বিবারও বুঝেছো। এখন দেখো এবারও তোমার হয়ে গেল, বিবারও হয়ে গেল, এবারও হয়ে গেল, বিবারও হয়ে গেল। এখন তোমার এইটুকু বানাওতে এইটুকু এ প্লাস বিবার হোল বার, এ প্লাস বিবার মানে কি এ আর বিবারের মধ্যে অর প্লাস, কিন্তু উপরে যেহেতু বার আছে তার মানে কি এ আর বিবারের মধ্যে নর,
এই দেখো এ আর বি বারের মধ্যে নর, এ এবং বি বারের মধ্যে নর, কি হয়ে গেল বলো তো? হয়ে গেল আসলে এ প্লাস বি বার হোল বার। আবার এইটুকু দেখো, এইটুকু কি এ বার প্লাস বি হোল বার, এ বার প্লাস বি হোল বার। এ বারের সাথে বি এর কি অর, উপরে যেহেতু বার আছে নর, কার কার মধ্যে নর? এ বারের সাথে বি এর নর, এ বারের সাথে বি এর নর, এ বারের সাথে বি এর নর করে কি হয়েছে বলো তো? এ বার প্লাস বি হোল বার হয়েছে। তাহলে ভাইয়া আমাদের এইটুকু হয়ে গেছে, এইটুকু হয়ে গেছে। এই বারটা আগের পুরানো কথা বলবো, এটুক যদি না থাকতো, আছে তো আসলে, এটুক না থাকলে কি এই দুইজনের মধ্যে যোগ করে বার, মানে তাদের মধ্যেও নর। দেখো তাদের মধ্যে আমরা যদি নর করি, তাদের মধ্যে আমরা যদি নর করি কি হবে জানো? এই জায়গায় হবে আসলে এ প্লাস বি বার হোল বার প্লাস এ বার প্লাস বি হোল বার উপরে বার, এটা চলে আসবে, বুঝছো? এটা সবাই কি বুঝতে পেরেছো? তাহলে আমাদের এই জায়গায় কি হবে বলো তো? এই জায়গায় হবে এটা হবে। কিন্তু আমাদের কি এটা টার্গেট ছিল? আমাদের টার্গেট হচ্ছে এই যা পেয়েছি, যা বানিয়েছি, ওই দেখো তাকে আরেকবার নট করতে হবে। নট না করলে তো আর তোমার হচ্ছে না। তাহলে এটাকে কিভাবে নর গেট দিয়ে নট করবে? এই যে একে যেভাবে তুমি দুই ভাগে ভাগ করে নরে পাঠিয়ে নট বানিয়েছিল, সেরকম এর উপরে আরেকটা বার আনতে হলে এটাকে দুই ভাগে ভাগ করে নরে পাঠাতে হবে। এটাকে দুই ভাগে ভাগ করে নরে পাঠালে এখানে আসলে কি হয়ে যাবে জানো? এ প্লাস বি বার হোল বার আগে যা ছিল, প্লাস এ বার প্লাস বি উপরে এটা যা ছিল, এটা তো আগেই ছিল তাই না? খালি এখানে আরেকটা বার চলে আসবে, এই। তাহলে এটাই হচ্ছে সাম। আর ক্যারির জন্য দেখো, ক্যারির জন্য দেখো এবার আর বি বারকে নর করা হয়েছে, এবারকে এবং বি বারকে কি নর করা হয়েছে। তাহলে কি হয়ে যাবে বলো তো? এই যে এবার প্লাস বি বার হোল বার হয়ে যাবে, যেটা আসলে আমাদের ক্যারি। এই হচ্ছে আমাদের সার্কিট। আমি জানি তোমাদের এটাতে কয়েকজনের সমস্যা হবে, যাদের সমস্যা তাদের আসলে আগের লেকচারের সমস্যা। এটা আমি লেকচার 4-এ শিখিয়েছি, এটা আমি লেকচার 4-এ শিখিয়েছি, এটা আমি তোমাদের লেকচার 3-তে শিখিয়েছি। তো দেখো এই হচ্ছে মোটামুটি আমাদের টপিক ছিল। এখন বলি কিভাবে সিকিউতে কোশ্চেন আসতে পারে এখান থেকে। এগুলো আমি সব তোমাদেরকে এখন এতক্ষণ ধরে পড়াইলাম আর কি। এখন আমি তোমাদেরকে বলি যে কিভাবে এখান থেকে সিকিউতে কোশ্চেন আসতে পারে। ওকে, প্রথমে দেখো, এই দেখো ভাইয়া, দুই ইনপুট দুই আউটপুট। শোনো, তোমার বইয়ে যদি কখনো দুইটা ইনপুট দুইটা আউটপুট থাকে, তাহলে নো ডাউট এটা আসলে হাফ এডার। দুই ইনপুট মানে কি এ বি, আর দুই আউটপুট মানে কি সাম ক্যারি, তাহলে এটা হচ্ছে হাফ এডার। বলছে ব্লক চিত্র ক যে ডিজিটাল বর্তনীকে নির্দেশ করে তা বাস্তবায়ন করো, মানে কি হাফ এডার বাস্তবায়ন করো। এরপরে দেখো এই কোশ্চেনটা দেখো যে এটা আসলে একটা সত্যক সারণী, যেহেতু কি বিজোড় সংখ্যক 1 এর জন্য আউটপুটে 1, বিজোড় সংখ্যক 1 এর জন্য আউটপুটে 1, তার মানে বুঝতে পেরেছি এটা আসলে কি এক্সঅর গেট। এটা কি বলতো? এক্সঅর গেট। এটা এক্সঅর গেট না? দেখো কঠিন একটা কোশ্চেন। তো এটা কি বুঝছো যে আমাদের যে হাফ এডার, আমাদের হাফ এডারে সাম বানাতে এ বি এর মধ্যে এক্সঅর করা লাগে, ক্যারি বানাতে কি এ বি এর মধ্যে অ্যান্ড গেট করা লাগে। তার মানে হাফ এডারের জন্য একটা দুই ইনপুটের এক্সঅর গেট লাগে, আর একটা দুই ইনপুটের কি গেট লাগে বলতো? অ্যান্ড গেট লাগে। আমার কথা কি ধরতে পেরেছো? হাফ এডার বানাতে, হাফ এডারের মধ্যে যে সাম, সেই সামের জন্য কি দুই ইনপুটের এক্সঅর গেট লাগে, ক্যারির জন্য কি দুই ইনপুটের অ্যান্ড গেট লাগে। তাহলে এখন কথা হচ্ছে ভাইয়া, বলছে দেখাও ক সত্যক সারণীর লজিক গেটের সাথে, দেখাও ক সত্যক সারণীর লজিক গেটের সাথে আরেকটা লজিক গেট দিয়ে দুইটা বিট যোগ করা যায়। ভাইয়া দুইটা বিট যোগ করা মানে কি হাফ এডার, সেই হাফ এডার বানাতে আমাদের ক সত্যক সারণী মানে কি এক্সঅর, তার সাথে কি আরেকটা গেট মানে কি অ্যান্ড গেট লাগে। তো আমি বলি এখানে কি করবা, আমি আবারও বলি, তুমি এখানে হাফ এডার বাস্তবায়ন করবা। হাফ এডার বাস্তবায়ন করে দেখাবা যে এখানে সামের জন্য ক সত্যক সারণীর যে লজিক গেট এক্সঅর, এটাকে ব্যবহার করেছি, এবং আমাদের ক্যারির জন্য কোনটা? একটা অ্যান্ড গেট ব্যবহার করেছি। সো বলাই যেতে পারে যে এই সত্যক সারণীর লজিক গেটের সাথে আরেকটা লজিক গেট দিয়ে কি দুইটা বিট যোগ করা যায়। ভাই আমি আবারও বলি, দুই বিট যোগ করা মানে কি হাফ এডার। তোমাকে হাফ এডারই বাস্তবায়ন করতে বলছে হাফ এডার বাস্তবায়ন করতে এই ক সত্যক সারণীর লজিক গেটের সাথে আরেকটা লজিক গেট ব্যবহার করতে হয়। আসলেই তো তাই। এই ক সত্যক সারণীর লজিক গেটটা কি হাফ এডার না? এই হাফ এডারের সাথে কি তোমাকে কি করতে হয় বলতো? হাফ এডারের সাথে সাথে তোমাকে একটা অ্যান্ড গেট ব্যবহার করতে হয়। এখন দেখো এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা যেটা বলছে সেটা হচ্ছে, সালিম স্যার বললেন আজকে তোমাদের এমন একটি ডিজিটাল সার্কিটের সাথে পরিচয় করাই দিব যা দুইটা বিটকে যোগ করতে সক্ষম। দুইটা বিট আর কে করতে সক্ষম? হাফ এডার। তো তুমি কি এখানে হাফ এডার বাস্তবায়ন করবে? দেখো তোমাকে এখানেও হাফ এডার বাস্তবায়ন করতে বলছে, এখানেও হাফ এডার বাস্তবায়ন করতে বলছে, এখানেও হাফ এডার বাস্তবায়ন করতে বলেছে। এবং কোন গেট দিয়ে করবা? মৌলিক গেট, ন্যান্ড গেট নাকি নর গেট? উত্তর একটাও না, উত্তর হচ্ছে কি ওই যে সিম্পলিফাইড যে ফর্ম, সামের জন্য এক্সঅর গেট, ক্যারির জন্য কি অ্যান্ড গেট, এটাই। এখন দেখো রাফসান তার আইসিটি শিক্ষককে বলল, স্যার আমি লক্ষ্য করলাম বাইনারি যোগে সংখ্যা যতই বড় কিংবা ছোট হোক, সবসময় একটা ডিজিটাল
সার্কিট নির্দিষ্ট সংখ্যক লাগে, নির্দিষ্ট সংখ্যক লাগে একটা। আইসির শিক্ষক বললো ঠিকই বলেছে ভাইয়া, কোন সার্কিট নির্দিষ্ট সংখ্যক লাগে? ভাইয়া তোমার বাইনারি নাম্বার যদি হয় 4 বিটের, হাফ অ্যাডার লাগে একটা, ফুল অ্যাডার লাগে 3টা। বাইনারি নাম্বার যদি হয় 8 বিটের, বাইনারি নাম্বার যদি হয় কয় বিটের? 8 বিটের। 8 বিটের হলে একটা লাগে হাফ অ্যাডার, 7টা লাগে কি? ফুল অ্যাডার। তার মানে হাফ অ্যাডার সবসময় একটা লাগে, আর ফুল অ্যাডার কি নাম্বার কত বড় ছোট তার উপরে ভ্যারি করে। এই জন্য বলা হয়েছে কি বলা হয়েছে যে সংখ্যা যতই বড় কিংবা ছোট হোক সবসময় একটা ডিজিটাল সার্কিট নির্দিষ্ট সংখ্যক লাগে। তাহলে কি হাফ অ্যাডার। আচ্ছা, আইসির শিক্ষক বললো হ্যাঁ ঠিকই বলেছো, এখন বোর্ডে এসে সার্কিটটা বাস্তবায়ন করে দেখাও। তাহলে কি হাফ অ্যাডার বাস্তবায়ন, সার্কিট বাস্তবায়ন, বুঝছো তো? সার্কিট বাস্তবায়ন মানে কি? সত্যক সারণী, দেন ইকুয়েশন, দেন সার্কিট। আমরা যা করলাম আর কি এই ক্লাসে। আমাদের আরো 3টা কোশ্চেন আছে, একটু খেয়াল করে দেখো। বলছে শফিক স্যার ক্লাসে মৌলিক গেট দিয়ে 2টা বিট যোগ করতে পারে এমন ডিজিটাল বর্তনী বাস্তবায়ন করে দেখালেন। মৌলিক গেট দিয়ে, তার মানে কি বুঝতে পেরেছো না যে মৌলিক গেট দিয়ে তোমাকে কি করতে বলছে? মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন করতে বলছে, হাফ অ্যাডার। এখানে দেখো একটা এক্সঅর গেট আর একটা হচ্ছে অ্যান্ড গেট। কোশ্চেন হয়তো বুঝেই ফেলছো যে কি আর বলবে, হাফ অ্যাডার বাস্তবায়ন করতে বলবে। বলছে উদ্দীপকের লজিক গেট 2টি দিয়ে যে ডিজিটাল বর্তনী বাস্তবায়ন করা যায় তাই দেখাও, হাফ অ্যাডার বাস্তবায়ন করে দেখাবো। কেননা আমরা জানি হাফ অ্যাডারের জন্য কি সামের জন্য লাগে এক্সঅর, আর ক্যারির জন্য কি গেট লাগে? অ্যান্ড গেট লাগে। এখন দেখো এই কোশ্চেনটা একটু দেখো, এই কোশ্চেনটা ইদার এইটুকু আসবে আর এটা বাদ দিয়ে ওইটা আসবে। আমি প্রথমে এটা দেখাচ্ছি ন্যান্ড। তাহলে বলছে কি দেখো, বলছে সাকিব 2টা বিট যোগ করতে সক্ষম এমন ডিজিটাল বর্তনী বাস্তবায়ন করতে যে, মানে কি হাফ অ্যাডার বাস্তবায়ন করতে যে শুধুমাত্র ন্যান্ড ছাড়া আর কোনো গেট খুঁজে পেল না। সাকিব তাই মন খারাপ করে বসে আছে। এমন সময় নিশাত এসে সাকিবের মন খারাপের কারণ জেনে সমাধান দিল। ব্যাপারটা বুঝতে পেরেছো না? মানে কি আর সমাধান দিবে? ন্যান্ড গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন করতে বলবে। আবার কোশ্চেনটা কি ন্যান্ড বাদে নর দিয়েও আসতে পারে, নর গেট দিয়ে হাফ অ্যাডার। আশা করি তোমরা বুঝতে পেরেছো হাফ অ্যাডার থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে আর কি। সো তোমরা, আমরা আগামী ক্লাসে যেটা করব শেষেরটা আবার বলবেন। ওকে, শেষেরটা আবার বলি। বলছে যে সাকিব, আচ্ছা প্রথমে এটা বাদ দিয়ে দেখো, বলছে সাকিব 2টা বিট যোগ করতে সক্ষম এমন ডিজিটাল বর্তনী বাস্তবায়ন করতে যে শুধুমাত্র ন্যান্ড ছাড়া আর কোনো গেট খুঁজে পেল না। ন্যান্ড মানে তার ল্যাবরেটরিতে শুধু ন্যান্ড গেট আছে, মানে ন্যান্ড গেট আর ন্যান্ড গেট। তো ন্যান্ড গেট দিয়ে কি হাফ অ্যাডার বানানো যায় না? তো সাকিব তো মন খারাপ করে বসে আছে, সে জানে হাফ অ্যাডার বানাতে লাগে এক্সঅর গেট আর অ্যান্ড গেট, কিন্তু ন্যান্ড গেট দিয়ে তো বানানো যায়। আমরা দেখাইলাম না ন্যান্ড গেট দিয়ে? সাকিবের মন খারাপের কারণ জেনে নিশাত কি সমাধান করে দিচ্ছে, যে দেখো ন্যান্ড গেট দিয়ে হাফ অ্যাডার বানানো যায়। আবার এটা কি দিয়ে সম্ভব বলো? আবার এটা ন্যান্ড না, আবার নর গেট দিয়েও সম্ভব, নর গেট দিয়েও সম্ভব। 2টা কোশ্চেন আর কি, মানে তোমার ন্যান্ড অবলিক নর আসবে না আর কি, বুঝছো? ইদার হচ্ছে এটা দিয়ে আসবে বা ওইটা দিয়ে আসবে, এরকম আর কি। আশা করি বুঝতে পেরেছো হাফ অ্যাডার দিয়ে কিভাবে তোমরা সবকিছু করবে। আগামী ক্লাসে আমরা ফুল অ্যাডার দেখবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।